হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জিওইজি ক্লাস। আজকের আলোচনার বিষয় হল নারকোন্ডাম আগ্নেয়গিরি ডরমেন্ট নাকি এক্সটিংক্ট, অর্থাৎ সুপ্ত নাকি মৃত। এবছরের সেকেন্ড WBSLST 2025 9-10 পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্নে মৃত শব্দের উল্লেখ না থাকায় বিতর্ক তৈরি হয়েছে। আমার আগের ভিডিওতে অন্য অপশান না থাকায় কাছাকাছি অপশান হিসেবে নারকোন্ডাম সিলেক্ট করেছি। যাই হোক, এবার প্রশ্নটি একবার দেখা যাক। এখানে বলা হয়েছে নিম্নলিখিত আগ্নেয়গিরিগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। তাতে যে চারটি বিকল্প দেওয়া হয়েছে তার মধ্যে নারকোন্ডাম খানিকটা কাছাকাছি, যদিও পুরোপুরি সঠিক নয়। কাছাকাছি এই জন্যই বললাম কারণ এই আগ্নেয়গিরিতে 1681 সালে শেষবার অগ্ন্যুৎপাত দেখা যায়। তবে 2005 সালে অগ্ন্যুৎগম না হলেও সামান্য গ্যাস ও সামান্য কর্দম বেরিয়ে আসে। পাশাপাশি এটাও বলতে হবে যে 1681 সালে যে অগ্ন্যুৎগম হয় সেটিও অনেক সময় পরে হয়েছিল। সুতরাং নারকোন্ডাম আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎগম হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটিকে ডরমেন্ট অর্থাৎ সুপ্ত হিসেবে চিহ্নিত করে। এর প্রমাণ হিসেবে এখানে ডেটা ওয়েব অন আইল্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড প্রোটেকশন অর্থাৎ DWIEP এর অফিসিয়াল পেজ এর স্ক্রিনশট দেওয়া হয়েছে। লিংক প্রথম কমেন্টে দিয়ে দেওয়া হবে। এখানে বলা হয়েছে নারকোন্ডাম ইজ এ স্মল ভলক্যানিক আইল্যান্ড লোকেটেড ইন দ্য আন্দামান সি। It was classified as a dormant volcano by the Geological Survey of India and is formed of andesite rock. এবার এই DWIEP এটি ন্যাশনাল সেন্টার ফর সাস্টেনেবল কোস্টাল ম্যানেজমেন্ট অর্থাৎ NCSCM এর দ্বারা পরিচালিত, যা আবার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এর অধীনস্থ। তাই বলা যায় WBSLST-তে প্রশ্ন পুরোপুরি সঠিক না থাকায় সকলে হয়তো মার্কস পাবেন, তবে পরীক্ষার্থীরা উত্তর হিসেবে তুলনামূলকভাবে কাছাকাছি নারকোন্ডাম আগ্নেয়গিরি বাছাই করবে, এটা খানিকটা স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া যায়। যাই হোক, আজ এই পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ।